নবীর আগমনে, সেই নবীর শুভ আগমনে আশেকরা রাস্তায় নেমে ইয়া রাসূলুল্লাহ বলবে, আশেকরা রাস্তায় হেঁটে হেঁটে আজমতে মোস্তফা পড়বে, নবীর মহব্বতের স্লোগান তুলবে। সেটার বিরুদ্ধে অনেকে ফতোয়া দিয়ে থাকেন। আমি তাদেরকে একটু দায়িত্বহীন কণ্ঠেই বলতে চাই, আজকে থেকে নোট করে রাখেন, আজকে থেকে লিখে রাখেন, আমরা আজীবন এই জশ্নে জুলুস করতে থাকবো। আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে পবিত্র ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস এটা পালন করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, এটা পালন করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায়, রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে। ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ, ঈদের উপরে আরো ঈদ, ঈদের উপরে আরো ঈদ, একেবারে আয়াত সাইয়্যিদুল আয়াত, আয়াতের উপরে আরো আয়াত, আরো কিছু যদি কেউ লাগানো হয়, এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান, আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী, ভালোবাসার প্রকৃত অনুসারী কারা।